ঘরোয়া যে তাদেরকে যারা বাচ্চা মানে যারা ক্লাস 9, 10 বা 11 পর তাদের প্রতি বেশি কথা বলবে, তাদের সবাই নিয়ে বেশি কথা বলবে। প্রথমত হচ্ছে এখানে যে অনুষ্ঠানটি নারী সুরক্ষা বা এখানে সব কিছু প্রথমত তোমাদের মতো যারা মেয়েরা আছে, যারা ক্লাস 9 থেকে এই ক্লাসে যারা পড়াশোনা করে তাদের সঙ্গে আমাদের প্রচুর সম্পর্ক হয়েছে, অনেক কেসটাওয়ারি ঘটিয়ে। আমি তোমাদের মতো মেয়েদেরকে বলছি, তোমরা এখন কত ক্লাস 9 বা 8 প্রত্যেকের কাছে তোমাদের মোবাইল নাম্বার একটা বস্তু আছে। আছে মোবাইল তোমাদের কাছে নেই? যাদের নেই তাদের ভালো কথা, যাদের বাড়ি থেকে নিচ্ছে মোবাইল। এখন এটা যেমন সুবিধে, অসুবিধাটাও প্রচুর। আমরা কাজ করতে করতে যা দেখছি তাতে 80% ক্ষেত্রেই অসুবিধাটা বেশি দেখতে পাচ্ছি। তোমাদের মা বাবা তোমাদেরকে মোবাইল দেয়, সঙ্গে বড় মোবাইল, পড়াশোনার জন্য স্কুল থেকে একটা দিচ্ছে, নেট যুক্ত মোবাইল। তাতে তোমরা যেমন দুনিয়ার সমস্ত পড়াশোনা করতে পারছো, তার একটা পার্ট খারাপ দিকে চলে যাচ্ছে। সেটা তোমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন করে বা তোমরা নতুন কোনো এখনকার মানুষদের জন্য ফোন এমনভাবে করছো যেটা তোমাদের জীবনের একটা খারাপ দিক হয়ে যাচ্ছে। সেই মোবাইলের কারণে বা এর কারণে তোমরা প্রত্যেকই বাড়ির সমস্ত ল্যাপটপ নিয়ে কিছুদিন কথা বলেছো বা তার সাথে কিছুদিন হয়েছে কথা বলেছো, সেটা তাকে সেই 1 মাস 2 মাসের কথা বলাতে তুমি বাবা মার সঙ্গে 14 বছরের 16 বছরের সম্পর্ক ছিন্ন করে অজানা দেশে বা অজানা জায়গায় বাড়ি এবং যখন তোমাদের জ্ঞানটা ফিরছে তখন একটা কোন পরিস্থিতি অন্তত আমাদের চোখে রেখেছি যে এমন ঘটনা ঘটেছে যে আমাদেরকে অবরোধ আমাদের লোককে যেতে হচ্ছে, আমাদের ভোটকে তোমাদেরকে আনার জন্য। আমার শ্রদ্ধেয় দিদি মন্দিরাদি এবং তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনন্য সম্মান আছে এই শিক্ষারত্ন সম্মানে সম্মানিত। অসহায় শিশুদের সুরক্ষা ও মানবিক মূল্যবোধে অসামান্য অবদানের স্বীকৃতি রূপে শিক্ষারত্ন মন্দিরা রায়কে আমরা উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে প্রদান করছি শ্রেষ্ঠ উজ্জীবন মহিলা সম্মাননা 2025। জোরে একবার করতালি দিদির জন্য। নারী মর্যাদা এবং শিশু সম্মানের গড়ে তোলেন তিনি, গড়ে তোলেন মানবতার এক দিগন্ত। তাকে পুরস্কার তুলে দি সাহেব বিষয়টি দিয়েছে। আমি মাননীয় আইসি সাহেব সমীর মন্ডল মহাশয় তাকে অনুরোধ করছি এই অনন্য সম্মান তুলে দেবার জন্য। আমাদের মাঝে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে, ওই সাইড একটা কোম্পানি থাকে, পুরো একটা কোম্পানি যত্ন করে একটা শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট নিজের ব্যাগের মধ্যে রেখে দেবে। তোমার সঙ্গে যখন ইন্টারেস্ট করতে আসবে তুমি তাকে প্রলুব্ধ করবে। তুমি প্রলুব্ধ যখন হয়েছ তুমি পাল্টা তাকে প্রলুব্ধ করবে, এসব তোমার সঙ্গে আলিঙ্গন আমি লিপ্ত হতে চাই। তাকে খুব কাছাকাছি টেনে নিয়ে এসে জয় মা দুর্গা জয় মা ভবানী করে ওই লঙ্কার গুঁড়োর প্যাকেটটা তার চোখে মুখে ছুঁড়ে মারবে। জীবনে কোনোদিন কোন মেয়ের সম্মুখে এসে আসবে। আমি একটু নিয়ে বলছি, আমাদের দরকার নেই পিস্তল, দরকার নেই লাঠি, দরকার নেই রাইফেল। আমরা এইভাবে নিজেদেরকে নিজেরা রক্ষা করব, ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে কিন্তু নিজেরা সুরক্ষিত আমরা নিজেরা যদি না রাখতে পারি তাহলে অন্যের সুরক্ষায় পেতে পেতে আমি ইতিমধ্যে একেবারে স্থির করি। আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত তিওর কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হলো একদিনের একটি ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন বিষয়ক একটি সচেতনতার শিবির এবং কর্মশালা। আজকের এই কর্মশালায় মূল বিষয় ছিল শিশু সুরক্ষা, মহিলা সুরক্ষা এবং আমাদের সাইবার ক্রাইম বিষয় নিয়ে আলোচনা ছিল এবং বিশেষ করে কিশোরী মেয়েদের স্বাস্থ্যের উপরে আলোচনা ছিল। আজকের এই কর্মশালায় তিওরের 3টি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এখানকার আশাকর্মী, স্বাস্থ্যকর্মী সহ
ব্লক মেডিকেল অফিসার, হিলি থানার আইসি তারা উপস্থিত ছিলেন। এবং আজকের এই কর্মশালায় আমরা উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের দুজন শ্রেষ্ঠ মহিলাকে আমরা সম্মাননা প্রদান করলাম। একজন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মাননীয়া মন্দিরা রায় মহাশয়াকে আমরা শ্রেষ্ঠ মহিলা উজ্জীবন সম্মাননা প্রদান করলাম, এবং পাশাপাশি আরেকজন সমাজসেবী এবং বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয়া প্রদীপ্তা চক্রবর্তী মহাশয়কে আমরা শ্রেষ্ঠ উজ্জীবন সম্মাননা 2025 প্রদান করলাম। আজকের এই কর্মশালার মধ্য দিয়ে সমাজের বার্তা দেওয়ার এটাই মূল বিষয় যে মহিলাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, কিশোরী মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং টিনেজ প্রেগনেন্সি কমাতে হবে। এই বিষয়গুলোর উপর জোর দিয়েই আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে আমাদের পিওর কিষাণ মান্ডির এই চত্বরে।